শ্বশুরবাড়িতে মেয়েদের দিন কেমন কাটে সারাদিনের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে গরমে আছি, তাও অনেক ভালো আছি, কারণ দেশের যে পরিস্থিতি তারপরেও আল্লাহ সুস্থ রেখেছেন, এটা অনেক। আর সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া করতেছি। সব বাচ্চাদের জন্য আমার অনেক খারাপ লাগতেছে, কারণ সব বাচ্চার মাঝখানে আমি কিন্তু আমার নিজের বাচ্চার ফিলটা পাই। আসলে সেই কষ্টটা একটা সন্তান মানে বুকে জড়িয়ে ধরে রাখতে পারতেছি, এটাই আসলে আল্লাহর কাছে এর থেকে শান্তির আর কোনো কিছুই না। যারা সন্তান হারা হয়েছে আসলে তারাই জানে যে তারা কি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। যাই হোক, শ্বশুরবাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, ওঠে কিন্তু আমি খুব বড় ব্লগিং করতে পারি না, কারণ যেহেতু আমার বাচ্চা আছে, আমার রান্না বান্না, আমার কাজ সব কিছু মিলেই কিন্তু আমাকে করতে হয়। যাই হোক, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি গরুর মাংস রান্না করতে। আর দেখেন, আমার রুমগুলা আমি কখনোই গুছিয়ে রাখতে পারি না মেয়ে অ্যান্ড মেয়ের বাবার জন্য। এখন বাবুকে সকালবেলা ওকে খাওয়াইছি, এখন হচ্ছে দুপুরে গোসলের আগে ওকে আমি যে কোনো ধরনের ফলের রস খাওয়াই। এটা স্কিনের জন্য এবং শরীরের জন্য খুবই উপকার। যেহেতু গরমের মধ্যে আনার অথবা মালটা এই ধরনের রস আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন, এটা বাচ্চাদেরকে অনেকটাই হেলদি রাখে। আমার মেয়ে প্রচুর ঘামে, সেজন্য ওকে কিন্তু আমার প্রতিদিন আমি কোনো না কোনো ওকে ফল দিই। আর আমার বিউটি প্রোডাক্টের খুব শীঘ্রই একটা নতুন ধামাকা আসতেছে। তারা হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্কিন কেয়ার সম্বন্ধে যে কোনো ধরনের টিপস অথবা ব্লগ ভিডিও এনজয় করতে চাইলে এখন আমি সব কিছু কাপড় চোপড় তুলে নেব। এখন না আমি ভালো করে ভিডিও করতে পারি না, কারণ টাইম পাই না। যাই হোক, খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার চ্যানেলের অবশ্যই পাশে থাকবেন। আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।